বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চায় না চীন। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের পর কথা জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এদিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। নতুন সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার কথা জানান প্রণয় ভার্মা। বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রোববার দুপুরে মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ডক্টর খলিলুর রহমান এবং শামা ওবায়েদের সাথে পরপর সাক্ষাৎ করেন বেইজিং দূত। ঘণ্টাখানেক সময় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইয়াও ওয়েন। জানান, সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাস করে চীন। প্রত্যাশা করেন ডক্টর ইউনূসের মতোই নতুন প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর হোক চীনে। Are not target for any third party and should not be affected by any foreign forces. So any attempt to undermine our cooperation with Bangladesh or any South Asian countries were doomed to failure. বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনিও সাক্ষাৎ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে। পরে জানান, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে ইতিবাচকভাবে তার দেশ কাজ করবে নতুন সরকারের সঙ্গে। We look forward to engaging with the new government in Bangladesh, that we want to strengthen our people-centric cooperation in all domains, working together in a positive, constructive and forward-looking manner and based on our mutual benefit and mutual interest. এরপরে আসেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন তিনি। তবে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ইমরান হায়দার। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।